হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি বললেন কি আমি পাইলাম কি? ওগো আল্লাহর হাবিব, আপনি বললেন কি আমি পাইলাম কি? আপনি বলেছিলেন আপনার ওই সাহাবীর মধ্যে 3টা গুণ আছে। ওগো আল্লাহর নবী, 3টা গুণের মধ্যে তো আমি একটা গুণ আপনার সাহাবীর মধ্যে আমি পাইলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মহিলা, আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আমি কখনো মিথ্যা কথা বলি না। আমার সাহাবীরাও মিথ্যা কথা বলতে পারে না, ঠিক কিনা? সাহাবীরা মিথ্যা কথা বলতে পারে, রসুলকে মিথ্যা কথা বলতে পারে কেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল, আর জোরে রাহমাতাল লিল। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ওগো নবীজি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ যেমন সকলের জন্য রব, আপনি বন্ধু বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সকলের জন্য রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের ভাইয়েরা, ওগো আল্লাহর হাবিব, তাহলে আপনি বললেন কি আমি পাইলাম কি? আপনি বললেন ওই সাহাবীর মধ্যে 3টা গুণ আছে, কিন্তু আমি তো দেখলাম একটা গুণও আপনার সাহাবীর মধ্যে নাই। এবার আল্লাহর নবী ডাক দিলেন, মহিলা, আমি বিশ্ব নবীর কথা মিথ্যা হতে পারে না, আমি রাসূলের কথা ফের হতে পারে না, আমার সাহাবী মিথ্যা হতে পারে না, আমার সাহাবীর কথাও মিথ্যা হতে পারে না। আবার মহিলা বলল, হুজুর, আমার স্বামী আমার কাছে আজকে রাত্রি যাপন করেছে। ওগো আল্লাহর হাবিব, আমার স্বামীর মধ্যে একটা গুণ আমি দেখি নাই। দেখেন পরীক্ষা করে আমার পানের বন্ধুরা, মহিলাটি যখন নাকি স্বামীর বিরুদ্ধে নালিশ দিতেছে, অমনি দেখা যায় ওই মহিলার কাছে গিয়া, ওই আল্লাহ রসুলের কাছে গিয়া সাহাবি পিছনে গিয়া হাজির। তখন রসুল বললেন, সাহাবি, তুমি কি আসছো? বললেন, হ্যাঁ। বললেন, তোমার বিরুদ্ধে তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে নালিশ দিতেছে, তোমার কাছে নাকি 3টা আমল নাই, তুমি কি আমল করো নাই? সাহাবি বললেন, হুজুর, আমি আমলও করছি, তাও ঠিক, আমার বিবি যা নালিশ করছে তাও ঠিক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা যারা উপস্থিত সকলে মুহাব্বতের সাথে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি সকলে আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি একটু মোহাব্বতের সাথে আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি
ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله جور لا إله جور لا إله إلا الله جور لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نهايت قابل احترام অধ্যকার হালিতলা বারৈকান্দি নতুন পাড়া যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব দিগর হজরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম এলাকার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা যুবক ভাইয়েরা মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন বিশেষ করে মা বোনদের কাছে আমার আবদার আপনাদের স্বামীকে আপনাদের ভাইকে আপনাদের বাবাকে আল্লাহর ওয়াস্তে এই মাহফিলে পাঠিয়ে দিন। মাহফিল যদি ছোটও হতে পারে কিন্তু এই মাহফিলটি যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে আপনি আমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বিশেষ করে হালিতলা মাঝভাড়া উত্তর পাড় দক্ষিণ পাড় মাঝভাড়া সহ যারা আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা মেহেরবানি করে যারা রাস্তাঘাটে আছেন দোকানপাটে অযথা ঘোরাফেরা করতেছেন বসে সময় নষ্ট করতেছেন আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে দয়া করে মাপ চাইতেছে আপনারা মেহেরবানি করিয়া মাহফিলে আসুন কোরআন এবং হাদিসের কথাবার্তা শুনুন। বলা যায় না আজকের এই মাহফিলটি যদি আল্লাহর কাছে কবুলিয়ত হয়ে যায় হতে পারে জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে পারে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ভাই আমরা ওয়াজ নসিহত করি এবং করাই, উদ্দেশ্য থাকতে হবে ইখলাসিয়ত, ঠিক না বেটি? প্যান্ডেল যদি বড় মানুষ হয় কিন্তু মানুষ যদি আমল করে না এই ওয়াজের কোনো দরকার আছে? আর তো মানুষ যদি অল্প হয়, মানুষ যদি কম হয়, পুরাও হয়, যদি একজন মানুষে আমল করতে পারে আজকের এই ওয়াজ সাকসেসফুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। বিশেষ করে আমার বাগনা মৌলানা নজির আহমদ এই মাহফিলটা আয়োজন করেছেন এই পাড়ার কয়েকজনকে নিয়ে। আমি মৌলানা নজির আহমদ আমার বাগনাকে ধন্যবাদ দেই এবং আশেপাশের এই নতুন পাড়া যারা আসছেন এদেরকে ধন্যবাদ দেই এই মাহফিলটা করানোর জন্য। কিন্তু মাহফিল করাইয়া এখন যদি আপনারা মাহফিল সাজাইয়া করাইয়া আপনারা বাড়িতে বসে থাকেন তাহলে তো মাহফিলের সৌন্দর্যতা থাকে না। আপনারা যারা আছেন বাড়ি ঘরে আছেন মা বোনেরা আপনাদের ভাইকে বাবাকে স্বামীকে পাঠিয়ে দেন। মুহতারাম হাজরিনে কেরাম, আমার আগে অত্যন্ত মধুর কণ্ঠে সুন্দর আলোচনা করছেন আমার ছোট্ট ভাই হযরত মাওলানা সাইদুর রহমান সাইদ। আল্লাহ তার হায়াতে আমলে ইলমে বরকত দান করুক। সবাই বলে আমিন। আর জোরে বলে আমিন। আল্লাহ তাআলা বিশ্বময়ের জন্য আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। আপনারা আসেন তো আমার সাথে? আসুন তো ইনশাআল্লাহ। যতক্ষণ আলোচনা করবো আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? না আমাকে দেখে আপনারা চলে যাবেন? এই কারা কারা থাকবেন হাতটা উঁচু করেন।
আল্লাহ তুমি সকলকে কবুল করো, সবাই বলে আমিন। এখন আসুন, যদি আজকে এই জায়গার ওয়াজ না হয়ে একটা গান হইতো, আমার মনে হয় মাইজভাড়ার একটা লক্ষ্য করে থাকলো, হালিতলা উত্তর পাড় দক্ষিণ পাড়ার একটা মুসলমানও করে বসে থাকতো না। যদি আজকে এখানে গান হইতো, আর ঢাকা থেকে যদি নায়ক নায়িকা আসতো আর বলতো মৌলানা নজির আহমদ সাহেবের বাড়ির কাছে একটা ওয়াজ না হয় একটা গান হইতো, আমার মনে হয় প্যান্ডেল এখনো ভরপুর থাকতো, ঠিক না বেটি? কিন্তু ওয়াজও মানুষ আসতে চায় না কেন? শয়তানে মানুষের ধোঁকা দেয়, ঠিক না বেটি? হাসরের ময়দানে আপনারা আফসোস করবেন। হালিতলা দক্ষিণ পাড় উত্তর পাড় মাইজভাড়া সহ নতুন পাড়া সহ সকলে আফসোস করবেন, যারা যুবক ভাই মুরব্বী বাবারা। আফসোস করবে বাড়ির কাছে ওয়াজ, কিন্তু আমি কেন গেলাম না। বাড়ির কাছে ওয়াজ কিন্তু কেন গেলাম না, আফসোস করবে। তখন হাসরের ময়দানে ওই নতুন পাড়ার কিছু সংখ্যক মানুষ যাবে জান্নাতে, আর কিছু সংখ্যক মানুষ যাবে জাহান্নামে। জাহান্নাত জাহান্নাম বুঝছেন নি? বেহেশত। তখন এই নতুন পাড়ার কিছু সংখ্যক লোকেরা, মাইজভাড়ার কিছু সংখ্যক লোকেরা জান্নাতে যারা যাবে, তখন তারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। আল্লাহ কুরআনে বলেন, কি প্রশ্ন করবে? মা সালাকাকুম ফি সাকার। তখন জান্নাতীরা বলবে, হে জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে আসলে, কারণ কি? তখন ওই হালিতলা নতুন পাড়ার মুসলমান তারা বলবে, ক্বালু লাউ নাকু মিনাল মুসাল্লিন। আমার বানের ভাইয়ারা বাবারা বলরা, ওই নতুন পাড়ার কিছু মুসলমানরা জান্নাতে যখন চলে যাবে, তখন জান্নাতীরা বলবে, হে জান্নাতীরা বলবে, হে জাহান্নামীরা, তোমাদেরকে কে জাহান্নামে আনলো? তোমরাও নতুন পাড়ার, আমরাও নতুন পাড়ার, তোমরাও হালিতলার, আমরাও হালিতলার, কিন্তু কেন তোমরা জাহান্নামে আসলে? তখন ওই পাড়ার মুসলমানরা কি বলে? قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। তখন নতুন পাড়ার মুসলমানরা বলবো, ও জান্নাতীরা, তোমরা নতুন পাড়ার ওয়াজ হয়ে, নতুন পাড়া একটি ওয়াজ হয়েছিল 25 তারিখ, 25 মার্চের একটি ওয়াজ হয়েছিল। তোমরা গিয়ে বসেছিলেন, কুরআন এবং হাদিসের কথাবার্তা শুনেছিলেন, উলামায়ে কেরামেরা ওয়াজ করেছিল, কিন্তু তোমরা গিয়ে শুনছিলে, তোমরা গিয়ে বসেছিলে। আমরা যাই নাই, আমরা জিন্দেগিতে নামাজও পড়ি নাই, রোজাও রাখি নাই, আল্লাহর হুকুম মানি নাই, নবীজির তরিকা মতো জীবন যাপন করি নাই। তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন তারা বলবে, আমরা নামাজের দাঁড়ে যাই নাই, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। তারা বলবে, আমরা এতিমেরা আমাদের কাছে আসছিল, আমরা এতিমদেরকে খাবারও দেই নাই।
তখন তারা আফসোস করবে। ওই দিন নতুন পাড়ার মুসলমান, হালিতলার মুসলমান, মাঝভরার মুসলমান আফসোস করবে, কেন মৌলানা নজির আহমদ সাহেবের বাড়ির কাছে ওয়াজ হলো, আমরা কেন গেলাম না? ওই দিন আফসোস করলে এই আফসোস আর কোনো কাজে আসবে? আরো জোরে আসবেন? তাহলে যারা আমরা আসলাম আমরা খুব কামিয়াব, ঠিক না বেটি? আর যারা আসে নাই তারা কামিয়াব নাই। এখনো যারা বাড়ি করে আসেন, আল্লাহর হস্তে আসেন, কুরআন এবং হাদিসের কথাবার্তা শুনেন। আজকের এই মাহফিলটি যদি আল্লাহর কাছে কবুলিয়ত হয়ে যায়, হতে পারে আপনি আমার জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনি আমার জিন্দেগিটা কার জন্য ভাই? সবাই একটা আওয়াজ দিলে কার জন্য? আপনি আমার হায়াতটি কার জন্য? আপনি আমার মৌতটি কার জন্য? আপনি আমার জীবনটি কার জন্য? এখানে বসেছি কার জন্য? এখানে এসেছি কার জন্য? আরো জোরে চিৎকার দিলে কার জন্য এসেছি? আল্লাহর জন্য এসেছি। আবার যে মাহফিল শেষে চলে যাব, কার উদ্দেশ্যে চলে যাব? আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন। আল্লাহর নবীর আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, কুল হে নবী আপনি বলুন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার জীবন আমার মরণ কার জন্য? জোরে আওয়াজ দিয়ে বলি, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি আল্লাহর জন্য। আমরা চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আরো বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, তাহলে আমি যতক্ষণ আলোচনা করব আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? একবারে মুনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ? বলে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন থেকে সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন, এই সূরা তাহার 55 নম্বর আয়াতকে সামনে রেখেই কিছু আলোকপাত করব, আলোচনা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার এবং ইখলাসের সাথে আমলের সাথে নিতে শোনার তৌফিক দান করে, সবাই বলে আমিন। কথা হলো, যতটুকু আলোচনা শুনবো এর উপরে আমল করবো ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ, দেখি বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আগে আমি আয়াতের তরজমাটা বলবো, আয়াতের অনুবাদ বলবো, আয়াতের অর্থ বলবো, এরপরে আয়াতের ব্যাখ্যা, এরপরে আয়াতের বিশ্লেষণ, এরপরে আয়াতের তাফসীর। আমার এই সময়ের ভিতরে যতটুকু পারি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আলোচনা করব। আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আগে আয়াতটা পড়ব, এরপরে আয়াতের তরজমাটা আপনাদেরকে শোনাইব। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই হলো আয়াত। আয়াতের তরজমা হলো, আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়ে সৃজন করেছি। ওয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার মরণের পরে ওই মাটির নিচে আবার যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার হাসরের ময়দানে কিয়ামতের মাঠে ওই মাটি থেকে আবার পুনরায় জিন্দা হয়ে উঠতে হবে। সুবহানাল্লাহ।
এই হলো আয়াত এবং আয়াতের তর্জমা, সরল মোটামুটি সরল তর্জমাটা শুনাইলাম। আসুন এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ কি বলেন। আমি যে আলোচনা করতে চাই, এই আলোচনার উদ্দেশ্য হলো, আলোচনার বিষয় হলো কবরের আযাব সম্পর্কে আমি আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ আমাকে ইখলাসের সাথে কথা বলার, আমলের সাথে শোনার বলার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। প্যারে হাজরিন, আসুন আল্লাহ পাক রব্বুল বলেন মিনহা খালাকনাকুম, আমরা কিসের তৈরি ভাই? জোরে বলি, আরো জোরে। আমরা মাটির তৈরি। আবার মরণের পরে আবার কোথায় চলে যেতে হবে? মাটির। অর্থাৎ মাটি দিয়ে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আবার মরণের পরে ওই কবরের মাটির মধ্যে রেখে দেওয়া হয়। আবার হাসরের ময়দানে ওই মাটি থেকে আবার পুনরায় জিন্দা হয়ে উঠতে, আরো জোরে উঠতে হবে। আমার ভানের ভাইয়েরা বলল না, এই পৃথিবীতে ওরা কেউ থাকবো না। আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ মরণশীল এবং প্রত্যেকটা মানুষ মরণের পরে কবরে চলে যেতে হইবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, অমুসলমান হোক, নাস্তিক হোক আর মুরতাদ হোক, প্রত্যেকটা মানুষই জানে আমার মৃত্যুবরণ করতে হবে। ঠিক না বেঠিক? কিন্তু বাইরে আমার কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কোন জায়গায় মরবে কেউ জানে না, একমাত্র কে জানে? আরো একটু জোরে আওয়াজ দেবেন, কে জানে? আল্লাহ জানেন কার কোন কোন জায়গায় মরণ হবে, কোন জায়গায় মরতে হবে। আমার পানের ভাইয়েরা, আমার যদি মৌত থাকে ওয়াজে মরণ হবে, আমার যদি মৌত থাকে আমি বাড়া দিয়ে আমার সিলেট গা মরণ হবে। কারণ কার কোথায় মরণ হবে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ঠিক কিনা? কিন্তু আমার পানের ভাইয়েরা, মরণের আগেই মরণের কিছু সামানা জোগাড় করার দরকার আপনি আমার আছেনই না নাই? আমার ভাইয়ের বন্ধুরা, মরণের আগে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম নবীজির তরিকা মতো জীবন যাপন করতে হবে। তাহলে দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। আর আমল যদি করি না রে ভাই, তাহলে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমল না থাকার কারণে জাহান্নামবাসী হয়ে যাব। ঠিক কিনা? আমলের দরকার আছে না নাই? তো ঘটনা হইতাম না, আপনারা তো বলতে আমি আছে আছেন তো ইনশাল্লাহ, মাশাল্লাহ। এখন তো মানুষ এসে কিছু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, ঘটনাটি হল আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন মহিলা এসে বলল, ওগো নবীজি, আমার বিবাহ হয় নাই, আমার বিবাহের ব্যবস্থা করে দাও। ওই মহিলা এত সুন্দরী রূপসী কন্যা, এত সুন্দর মহিলা, নাম হইল লোক হইল হুরে মদিনা। সুবহানাল্লাহ। নাম কিতা? হুরে মদিনা। কিন্তু বিবাহ হয় নাই। তা আপনারা বলতে পারেন, ভাবতে পারেন, এত সুন্দর মহিলা বিয়া হয় না এখানে? ভাবতে মনে মনে আছে না? এত সুন্দর মহিলা বিয়া কেন হয় না? এবার আল্লাহর নবী বলেন, ও মহিলা, তোমার বংশ বড় ভালো, তোমার মা ভালো, বাবা ভালো, তোমার কেন বিয়া হয় নাই? বংশ তো বড় সুন্দর, তুমিও সুন্দর, নামও সুন্দর, তোমার নাম হুরে মদিনা। এবার মহিলা বলল, আল্লাহর নবী গো, আমার কেন বিবাহ হয় নাই? আমার মন মতো স্বামী পাই না, এই জন্য আমার বিবাহ হয় নাই। সুবহানাল্লাহ। মন মতো কিতা পাই না। আর আমাদের সমাজে এখন যদি কোনো মহিলা যদি বিবাহ হতে চায়, আগে দেখে পাত্র লন্ডনিনী। ঠিক না বেঠিক?
পাত্র স্পেন্দি না, ঠিক না বেঠিক? আমার বানের ভাইয়েরা, ছেলেটা সুন্দর নে, স্মার্ট নে, ছেলেটা সুন্দর নে, এবারে বটিটি সুন্দর। আমার বানের ভাইয়েরা, ওই মহিলাটি বলল, আমার স্বামী সুন্দরের দরকার নাই, স্মার্ট বডির দরকার নাই, আমার স্বামী ওগো আল্লাহর নবী, আমার স্বামীর কাছে 3টা গুণ থাকতে হবে। যেই ছেলের কাছে 3টা গুণ পাইব, ওই ছেলেকে আমি স্বামী হিসাবে গ্রহণ করবো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী সব সাহাবীকে একত্রিত করে বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কে বিবাহ করছ আর কে করো নাই হাত তুলে দাও। যারা বিবাহ করেছ তোমরা একদিকে বসে পড়ো, যারা বিবাহ করো নাই তারা হাতটা উঁচু করো। আমার বানের ভাইয়েরা, তো সব সাহাবীরা পাগল দেওয়ানা, পাগল পাড়া হয়ে গেল, লোকে লোকে সব পাগল পাড়া হয়ে গেল, উরে মদিনে বিবাহ করার জন্য পাগল পাড়া হয়ে গেল। এবার ওই উরে মদিনা এমনা সবাই দেখে তো ওনার দিকে তাকায় রয়ে গেছে, সব সাহাবীরা পাগল পাড়া। আর যদি ওই মহিলারে বিবাহ করতে পারি, আপনি আমার জিন্দগির সফল। সুবহানাল্লাহ। যদি কোনো মূর্খ একজন আল্লাহওয়ালা মহিলা পায়, স্ত্রী পায়, তাহলে তার জীবন বড় ধন্য, ঠিক না বেটি? সাহাবীরা পাগল পাড়া হয়ে গেল, এত সুন্দর মহিলা, লোকবত্ত সুন্দর হুরে মদিনা, তাহলে ওই মহিলারা বিবাহ করলে বলা যায় না স্বামী যদি স্ত্রী যদি নেককার হয়, স্ত্রীর খাতিরে আল্লাহ তাআলা স্বামীর মাফ করে দেন। সুবহানাল্লাহ হইতে না? এবার আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা যারা বিবাহ করো নাই তারা দাঁড়িয়ে যাও। সব সাহাবীরা দাঁড়িয়ে গেল। আবার আল্লাহর নবী বলেন, ঠিক আছে দাঁড়িয়েছ তো ঠিক কথা, কিন্তু তোমাদের মধ্যে 3টা গুণ আসেনি। এবার আল্লাহর নবী ডাক দিল, মহিলা গো, তোমার মন মতো স্বামী পাও নাই, 3টা গুণের অধিকারী, বলো তো তোমার 3টা গুণ কি কি? এবার আল্লাহর নবী ওই ব্যক্তি মহিলা সাহাবী বলল, ওই মহিলা ওরে মদিনা বলল, ওগো আল্লাহর নবী, আমার 3টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হইল আমি এমন স্বামী চাই যে স্বামীর মধ্যে 3টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হইল সারা জীবন ভর রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। কিটা রাখতে হইব? রোজা রাখতে হবে। 2 নম্বর গুণ হইল সারা বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। আর 3 নম্বর গুণ হইল, আমার বানের ভাইয়েরা, যে স্বামীর আমি বিবাহ করব ওই স্বামীর মধ্যে 3 নম্বর গুণ হইল, ওই স্বামীর মধ্যে 1টা গুণ হইল রোজা রাখতে হবে সারা বছর। 2 নম্বর গুণ হইল সারা বছর কি করতে হবে? রোজা সারা বছর নামাজ পড়তে হবে। আর 2 হইল সারা বছর কোরআন তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ। কয়টা গুণ? আরো জোরে, কয়টা গুণ? 3টা গুণ যদি থাকে তাহলে আমি স্বামী গ্রহণ করবো, নাহলে করবো। এবার নবী বলেন, ঠিক আছে। এখন সাহাবীরা, একজন সাহাবী দাঁড়ানো আছে, রাসূল বললেন, ওই সাহাবী তুমি বসো না? বলল, কেন বসবো? আমার মধ্যে 3টা গুণ আছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আমি কেন বসবো? আমার কাছে 3টা গুণ আছে। বললেন, কিভাবে গুণ আছে? বলে, হ্যাঁ হুজুর, আমি প্রত্যেক দিন ঘুমাইবার আগে 1 খতম কোরআনের খতম করিয়া ঘুমাই। সুবহানাল্লাহ। আর 12 মাস রোজা রাখি। 12 মাস কি রাখি? রোজা রাখি। আর সারা রাত্র দাঁড়াইয়া নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, তাহলে বিবাহ ব্যবস্থা হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাগরিবের সময় হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে আস্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য আপনি আমার বোন, আপনি আমার ভাগ্নি, আপনি আমার মেয়ে যদি বিবাহ হয়, মসজিদে আস্ত হলে এই বিয়ার মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত হয়। সুবহানাল্লাহ। এই বিয়ার কি হয় ভাই? বরকত হয়। আর এখন তো আমরা সেন্টারে খাইছে। কে খাইছে? সেন্টারে বিবাহ হইলে যায় কি? সেন্টারও যায়। সেন্টারও বিয়া হইলে
কোনো সময় মহিলার করতে ক্যা অলি পয়দা হবে না। আর যদি মসজিদ মাদ্রাসা যদি আক্ত হয় ওই মহিলার ঘর থেকে অলি পয়দা হবে। সুবহানাল্লাহ বলে আমার ভানের বন্ধু। তাই আসুন, তখন বিবাহ হইল। বিবাহ হওয়ার পরে তখন মাগরিবে আজান হয়ে গেল। বিবাহ হওয়ার পরে রাসূল বললেন, যাও এখন তোমার বিবিরে নিয়ে তুমি বাড়িতে যাও। সুবহানাল্লাহ বলে তোমার বিবিরে নিয়ে কই যাও, বাড়িতে যাও। যখন বাড়িতে গেলেন, বাড়িতে খালি পাড়া দিছেন জমিনে, অর্থাৎ ঘরের ভিতরে হঠাৎ দেখা যায় মসজিদের মুয়াজ্জিনে আজান দিতেছে। কেরা যান? এশার আজান। কেরা যান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যখন হচ্ছে এমন তো অবস্থা বললেন, বিবি এটা আমার ঘর, এটা আমার খেজুর গাছের ঘর, খেজুর গাছের ছাউনি, হে আমার ওয়াজ, হে আমার বিবি, হে আমার স্ত্রী, এটা তোমার ঘর। আমি চলে যাই নামাজে। যখন নামাজ পড়ে যখন আসলেন, নামাজ পড়ে আসার পরে বললেন, এক কাজ করো, আমার খাবার দাও, খাবার খাইয়া দে। এমন ঘুমাইছে, এক ঘুমে ফজরের নামাজ। সুবহানাল্লাহ। আচ্ছা বলছেন তিনটা আমল কোন করছেন না? মাতুন না আপনারা কইছেন না আমার কাছে কয়টা আমল আছে? একটা আমল করছেন। প্রথম আমল হলো বেটির, প্রথম আমল মহিলার হলো যে স্বামী গ্রহণ করব প্রত্যেক দিন ঘুমাইবার আগে এক খতম কোরআনের খতম করে ঘুমাইতে হবে। আর দ্বিতীয় নম্বর আমল হলো সারা রাত্র দাঁড়াইয়া নামাজ পড়তে হবে। আর তৃতীয় নম্বর আমল হলো সারা বছর নহল রোজা রাখতে হবে। একটা আমল করছেন, একদমই রোজা রাখতে। হঠাৎ দেখা যায় মসজিদের মুয়াজ্জিনে আজান দিতেছে, আসসালাতু খায়রুম মিনাল নাওম, আসসালাতু খায়রুম মিনাল নাওম। নামাজ পড়িয়া যখন নাকি বাড়িতে আসলেন, আসার পরে বললেন, বাদ দেও, নাস্তা দেও। বললেন, তোমার না রোজা রাখার কথা, তাহলে নাস্তা কেন খাবে? বললেন, বেশি কথা বলিও না, তাড়াতাড়ি নাস্তা দেও। নাস্তার দিকে দিছেন, আর ওই দিকে নাস্তা দেওয়ার পরে সুজা বেটি মহিলাটি পিছনের দরজা গোছাইয়া সুজা আল্লাহর রাসূলের দরবারে গেছে। যখন সুবহানাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি বললেন কি আমি পাইলাম কি? ওগো আল্লাহর হাবিব, আপনি বললেন কি আমি পাইলাম কি? আপনি বলেছিলেন আপনার ওই সাহাবীর মধ্যে 3টা গুণ আছে। ওগো আল্লাহর নবী, 3টা গুণের মধ্যে তো আমি একটা গুণ আপনার সাহাবীর মধ্যে আমি পাইলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মহিলা, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি কখনো মিথ্যা কথা বলি না। আমার সাহাবীরাও মিথ্যা কথা বলতে পারে না, ঠিক কিনা? সাহাবীরা মিথ্যা কথা বলতে পারে? রাসূলকে মিথ্যা কথা বলতে পারে কেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল, আর জোরে রাহমাতাল লিল। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ওগো নবীজি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ যেমন সকলের জন্য রব, আপনার বন্ধু বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সকলের জন্য রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের ভাইয়েরা, ওগো আল্লাহর হাবিব, তাহলে আপনি বললেন কি আমি পাইলাম? আপনি বললেন ওই সাহাবীর মধ্যে 3টা গুণ আছে, কিন্তু আমি তো দেখলাম একটা গুণও আপনার সাহাবীর মধ্যে নাই।
এবার আল্লাহর নবী ডাক দিলেন, মহিলা, আমি বিশ্ব নবীর কথা মিথ্যা হতে পারে না, আমি রাসূলের কথা ফের হতে পারে না, আমার সাহাবী মিথ্যা হতে পারে না, আমার সাহাবীর কথাও মিথ্যা হতে পারে না। এবার মহিলা বলল, হুজুর, আমার স্বামী আমার কাছে আজকে রাত্রি যাপন করেছে। ওগো আল্লাহর হাবিব, আমার স্বামীর মধ্যে একটা গুণ আমি দেখি নাই। দেখেন পরীক্ষা করে আমার পানের বন্ধুরা, মহিলাটি যখন নাকি স্বামীর বিরুদ্ধে নালিশ দিতেছে, অমনি দেখা যায় ওই মহিলার কাছে গিয়া, ওই আল্লাহ রসুলের কাছে গিয়া সাহাবি পিছনে গিয়া হাজির। তখন রসুল বললেন, সাহাবি তুমি কি আসছো? বললেন, হ্যাঁ। বললেন, তোমার বিরুদ্ধে তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে নালিশ দিতেছে, তোমার কাছে নাকি 3টা আমল নাই, তুমি কি আমল করো নাই? সাহাবি বললেন, হুজুর, আমি আমলও করছি, তাও ঠিক, আমার বিবি যা নালিশ করছে তাও ঠিক। আমি সুবহানাল্লাহ। কেমন নইব? একটা বলেন, 2টা কেন নইব? হয়তো আমল করছি আর নাইলে করছি না, একটা হোক, তা আমল করছো তাও ঠিক, আমার বিবি যা বলছে তাও ঠিক। কি বুঝতাম? এবার ওই সাহাবী বললেন, হুজুর, আপনার কথা যদি সত্য হয়, আপনার কথা যদি মিথ্যা হয় না, তাহলে আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। একদিন আমাদেরকে ওয়াজ করেছিলেন, ওগো আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হ্যাঁ সাহাবীরা শুনো, ঘুমাইবার পূর্বে যদি কেউ যদি 3বার সূরা ইখলাস পড়িয়া ঘুমায়, তার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব দেওয়া হয়। ওগো আল্লাহর নবী, ওই ওয়াজটা আপনি আমাদেরকে একদিন করেছিলেন? বলে, হ্যাঁ আমি করেছিলাম। ওগো আল্লাহর হাবিব, আমি প্রতিদিন ঘুমাইবার আগে 3বার সূরাতুল ইখলাস পড়িয়া ঘুমাই, তাহলে বলেন তো দেখি আমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব হইছে নি? শুনলেন, হ্যাঁ হইছে। তখন বলে, আরেকটা? তখন মহিলা বলল, আরেকটা? এটাও আমার জবাব আছে। বললেন, হুজুর, আপনি একদিন ওয়াজ করেছিলেন, আমাদের সাহাবীদেরকে ওয়াজ করেছিলেন, কেউ যদি জামাতের সাথে যদি এশার নামাজটা পড়িয়া ঘুমায়, তাহলে অর্ধেক রাকাত, অর্ধেক রাত্রে সব তার আমল নামায় দেওয়া হয়। আবার যদি ফজরের নামাজটা জামাতে পড়ে নেয়, সারা রাত্রি নফল নামাজের সব তার আমল নামায় দেওয়া হয়। ওগো আল্লাহর নবী, আমি কি জামাতের সাথে এশার নামাজ পড়েছিনি? বলে, হ্যাঁ। আবার ফজরের নামাজটা জামাতে পড়ছিনি? বলে, হ্যাঁ। তাহলে ওই সিনেমার আমল নামায় সারা রাত্রি সওয়াব জি হয়েছে। সুবহানাল্লাহ। তখন রাসূল বললেন, আর একটা? ওগো আল্লাহর হাবিব, আর একটা হলো 11 মাসের মধ্যে, 12 মাসের মধ্যে একটা মাস হইল রমজান মাস। কোন মাস ভাই? জোরে বলি। রমজান মাস। রমজান মাসের মধ্যে 12টা মাসের মধ্যে সেরা মাস হইল রমজান মাস। কোন মাস? গেছে, ওই তো কদিন আগে রোজা গেছেন। এই রমজান মাস হলো সেরা মাস। এই রমজান মাস ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন যে রমজান মাস পাইলো কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারলো না। রসুল বললেন, আমির সে ধ্বংস হোক। আমার ভানের বন্ধুরা, আমার ভানের ভাইয়েরাম, রমজান মাস পাইলো, রহমতের মাস, বরকতের মাস, রমজান মাস। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবানু শাহরি রমাদানু শাহরুল্লাহ। শাবান মাস রসুলের মাস, রমজান মাস আল্লাহর মাস। রমজান মাস কার মাস? আরো জোরে কার মাস? রমজান মাস হলো আল্লাহর মাস। এই আল্লাহর মাস পাইয়া যে গুনাহ মাফ করাইতে পারলো না, তার থেকে হতভাগা আল্লাহর জমিন আর কেউ হতে পারে না, ঠিক কিনা? আমার ভানের বন্ধুরা, এই রমজান মাস চলে গেছে। এই রমজান মাসটা সাহাবী বলল, হুজুর, এই রমজান মাসের মধ্যে রমজান হয় 1-10। একে কত ভাই? জোরে বলি, একে হইল 10। একে যদি 10 হয়, তাহলে 10-10 কত হয়? 10-10 100 হয়। 10-10 কত হয়? 10-10 100 হয়। আগো আল্লাহর হাবিব, রমজান মাসে
এই প্রথম 10 দিন হইল রহমতের 10 দিন, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের 10 দিন, তৃতীয় 10 দিন হলো নাজাতের 10 দিন। ওগো আল্লাহর হাবিব, প্রথম 10 দিন যদি হয় 10 10 100 হয়, আমি প্রথম 10 দিন 10 100 হয়, তাহলে আর দ্বিতীয় হইলো 10 দিনে 10 10 100 হয়, আবার তৃতীয় 10 10 কত হয়? 100 হয়। আমি রমজান মাসে আমি 30টা রোজা রাখছি, এই 30টা রোজা যদি আমি রাখতে থাকি, তাহলে এই 30টা রোজায় তাহলে 365 দিনে 10 10 যদি 100 হয়, তাহলে 10 দিনে কত হয়? 300, আরও 10 দিনে 300, আরও 10 প্রথম 10 দিনে 100, আরও 10 দিনে 100, আরও 10 দিনে 100 হলে 300। ওই 300 দিনের সওয়াব আমার আমল নামাতে হয়েছে। সুবহানাল্লাহ। তখন রাসূল বললেন, তাহলে এটা বুঝলাম, তাহলে বছর তো আর 300 দিনে হয় না, বছর হয় 365 দিনে। আরও 65 দিনের হিসাব দাও। তখন সাহাবী বলল, ওগো আল্লাহর হাবিব, এটাও আমার কাছে হিসাব আছে। এবার সাহাবী বলল, ওগো আল্লাহর হাবিব, এটার হিসাব হলো এই 65 দিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাস পরে মাস হলো শাওয়াল মাস। কোন মাস? জোরে বলে কোন মাস? রমজান মাস পরের মাস হইল এইটা মাস হয়েছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে 6টা রোজা আছে। কয়টা রোজা আছে? 6টা রোজা আছে। একে যদি 10 হয়, তাহলে 6টা কত হয়? 6 10 60 হয়। তাহলে এমনি পাইলাম 60, এমনি পাইলাম 300, তাহলে 300 হতেছে 360। এখন 365 দিনে হয় 1 বছর। আরও 5 দিন কোথায়? তখন ওই সাহাবী বলল, ওগো আল্লাহর হাবিব, 365 দিনে যদি 1 বছর হয়, আরও 5 দিনের হিসাব হলো আল্লাহ রব্বুল আলামিন বছরে 5 দিন রোজা রাখা হারাম ঘোষণা করেছেন। এর মধ্যে হইল এই বরখা ঈদের দিন, সুদার 2 ঈদের 2 দিন, বরখা ঈদের পরে হলো 3 দিন। এই 5 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে হারাম ঘোষণা করেছেন। এই 5 দিন যদি হারাম করতেন না, তাহলে এই 5 দিনও আমি রোজা রাখলাম না। তাহলে এমনি 5 দিন, আর এমনি হলো 60, আর এমনি হলো 365 দিনে কয় বছর হয়? 1 বছর হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা এক কাজ করো, তাহলে তুমি এক কাজ করো, যাও তোমার বিবিকে নিয়ে বাড়িতে যাও, তোমরা ঘর সংসার করতে থাকো। আমি এই ঘটনা দিয়ে মুরাদ বুঝাইতে চাইলাম যে আমার ভাইয়ের ভাইয়েরা, কিছু আমলের দরকার আছে। আমল তারা জান্নাতে যেতে পারবে না। আপনি ইমানদার না হয়ে জান্নাতে যেতে পারবে না। যদি বলেন না আমি ইমানদার, বাবা আমার ভাইয়ের ভাইয়েরা, আমার বাবা চেয়ারম্যান, আমার মা মেম্বার, অথবা আমার বাবা মেম্বার, আমার বাবা হইল এমপি, আমার ভাইয়ের ভাইয়েরা, আপনার বাবার সার্টিফিকেট দিয়া আপনি জান্নাতে যেতে পারবে না। আপনার সার্টিফিকেট দিয়াই আপনাকে জান্নাতে যেতে হবে। আমার ভাইয়ের ভাইয়েরা, যদি বুঝাইলাম আজ থেকে আপনি আমল করি, প্রত্যেক দিন ঘুমাইবার আগে 3 বার কুল হুয়াল্লাহু পড়িয়া ঘুমাইব, তাহলে আপনার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব দেওয়া হইব। আমার ভাইয়ের ভাইয়েরা বলল, এবার ওই সাহাবী বলল, হুজুর, আমি ঘুমাইবার আগে প্রত্যেক দিন ঘুমাইবার আগে 3 বার কুল হুয়াল্লাহু পড়িয়া ঘুমাই। ওগো আল্লাহর হাবিব, বলেন তো দিকে আমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব হইছে? বলে হ্যাঁ। আমার ভাইয়ের ভাইয়েরা, আজ থেকে আপনি আমি প্রতিজ্ঞা করি, ঘুমাইবার আগে 1 খতম কোরআন শরীফ পড়ে ঘুমাইব, 3 বার কুল হুয়াল্লাহু পড়িয়া ঘুমাইব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইটা পড়িয়া ঘুমাইব, এই সূরা পড়িয়া ঘুমাইব। কিছু আমল আছে, আয়াতুল কুরসি, সূরাতুল ফাতিহা, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই পড়িয়া ঘুমাইব। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়ে ঘুমাইব। ইনশাআল্লাহ স্বপ্নে যুগে আল্লাহর রাসূলকে দেখে যান, তাহলে আপনাদের জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের ভাইয়েরা, আসলে এই জন্য কিছু আমলের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে যে মাটি দিয়ে সৃজন করেছি, ওই মাটি মধ্যে আবার যেতে হবে, আবার হাসরের ময়দানে ওই মাটি থেকে আবার পুনরায় জিন্দা হয়ে উঠতে হবে। ঠিক না বেটি? এজন্য কবি বলেন, মাটি হতে জন্ম তোমার মাটি হতে হবে, তবু কেন হও না মাটি মরণের আগে। তবু কেন হও না কেন
মরণের আগে। অহংকারে মহৎ হয়ে নাচিল কখন, মাটির মানুষ হয়ে মাটির মানুষ তুমি রাখিও স্মরণ। আমার ভাইয়ের বন্ধুরা, এজন্য আমরা সবাই মরণশীল, সবাই একদিন কবরে যাইতে হবে। এটা আমরা সকলের বিশ্বাস আছে না নাই? আমলের দরকার আছে না নাই? আমল যদি হয় না, নবীর বাবা খাতির করবেন না কবরে, আমল নাই। নবীর চাচা খাতির করবেন না, আমল নাই। নবীর মেয়ে খাতির করবেন না, একমাত্র আমলের উপর নির্ভরশীল করে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাঙের বন্ধুরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কেন আপনি আমাকে বানাইলেন? একমাত্র আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ কেন বানাইলাম? এখন ইল্লা লিয়াবুদুন, আমি বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সুরে বলি সুবহানাল্লাহ। এটা গোলামি করলে লাভ খার আমরা, আর তো আমরা গোলামি করি না, ক্ষতি খার আপনি আমার, ঠিক না বেটি? আমার ভানের বন্ধুরা, এই জন্য আসুন আমল করবো তো ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। আমার ভানের বন্ধুরা, আমার ভানের ভাইয়েরা, আমল যদি না করেন তাহলে জান্নাতে যেতে পারবেন? যেটা বলি আমার ভানের বাবারা ভাইয়েরা বন্ধুরা, এই ঘটনা বলে আমার বয়ানটি শেষ করে ফেলব। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা আমার কাছে আসো। আমার ভানের ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ফাতেমা, আমি এই পৃথিবীতে বেশিক্ষণ থাকবো না, বিদায় হয়ে যাব। আমার ভানের বন্ধুরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করলেন। রাসূল বললেন, মা ফাতেমা, আমার কাছে আসো, তোমার খান মুবারক আমার মুখের কাছে লাগাও। সুবহানাল্লাহ। লাগানোর পরে বললেন, মা ফাতেমা, কান্দিস না, তোর কান্দা সহ্য করতে পারি না। ও মা, তোমারকে আমি একটি সুসংবাদ দেয়া যায়, মরণের পরে জান্নাতের ভিতরে সর্বপ্রথম আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তুমি ফাতেমার সাথে আমি দেখা করব। আমার ভাইয়ের ভাইয়েরা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 6 মাস ছিলেন, এর ভিতরে খানাপিনা একবারে কঙ্কাল হয়ে গেলেন, চিন্তিত হয়ে, বাবার চিন্তিত হয়ে কঙ্কাল হয়ে গেলেন। আমার ভাইয়ের বন্ধুরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি মরণাপন্ন অবস্থায় ওনার স্বামী হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, পানের স্বামী এক কাজ করলেন, কি? এই নয় সংসারের চাবি, মনে হয় আমার বাবা চলে গেছেন, আমিও আর বেশি দিন থাকবো না, আমিও পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। আমার ভাইয়ের বাবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি বাবাকে এই কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে প্রাণের স্বামী, এই নেও তোমার কাছে সংসারের চাবি, আমার 2টা সন্তান হাসান আর হুসাইনকে তুমি দেখাশোনা করিও, কারণ আমার আব্বা যেহেতু পৃথিবীতে নাই, আমি আর বেশি দিন থাকবো না, আমিও পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। কিন্তু ফাতেমা, আমি তোমার বাবা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমার খাতিরে আসমান তুমি সৃষ্টি করা হয়েছে, আমার উপর তুমি ভরসা করিও না, প্রত্যেকের আমলের উপরে নির্ভরশীল। সুবহানাল্লাহ। তোমার যদি আমল বলা হয়, তোমার আমল কবর জান্নাতটা হবে, আমল বলা হয় না, কবরটা জাহান্নামের গাড়া হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীকে বললেন, মনে হয় বাঁচবো না। আমার পানের বন্ধুরা বললেন, হে পানের স্বামী, কিন্তু আমি মরণের পরে তোমার কাছে একটা ওসিয়ত করিয়া যায়, আমি মরণের পরে রাত্রিবেলা আমাকে দাফন করবাই, দিনের বেলা আমাকে দাফন করিও না। কেন? দিনের বেলা দাফন করলে লোকেরা আমাকে দেখবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে, ঠিক না বেটি? আর আমদার মহিলারা তখন পর্দা তো নাই, হয়তো কদিন আগে এইটা মার্কেট গেছে, ইয়া আল্লাহ, উপায় নাই, বিজ্ঞানতে লাগি কোনো নবীগঞ্জের বাজারও আটা গেছে, বিজ্ঞানদের অভাব আসেনি। আমি তো পাগলার কথাই পাগলাম থাকি, পাগলাতে মহিলার লাগে আটা গেছে, এত মহিলা স্বামীরে রাখতে করে রাখতে ব্যক্তি মার্কেট করা যায়, ঠিক না বেটি? অভাব নাই, তুমি বসো আমি মার্কেট করছি, এটা আছে না নাই? আমার ভাইয়ের বন্ধুরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী, আমার কথাটি হলো মরণের পরে
মরণের পরে কি করবায়? আমাকে রাত্রিলে দাফন করবায়। কারণ রাত্রিলে দাফন করে শুধু তাহলে মনে হয় রসিল্লা আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারেন। জোরে বলি আমরা সুবহানাল্লাহ। আমার ভানের ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন নাকি ঘোষণা করলেন আমার বোনের বাবারা, বন্ধুরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করলেন, তখন কয়েকজন সাহাবীকে সংবাদ দিয়া কবর খনন করলেন। আমার বোনের বন্ধুরা, কবর খনন করার পর কবরের মধ্যে কয়েকজন সাহাবী নামলেন। আমার বোনের বন্ধুরা নামার পরে বললেন, আরে কবরের মধ্যে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামলেন। বললেন, কবর তোমার মধ্যে কাকে রেখে যাচ্ছি জানেননি? বললেন, জান্নাতি সমস্ত মহিলাদের সরদারনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাবধান, কোনো বেয়াদবি করিস না। আমার বানার বায়ান কবর থেকে কোনো জবাব আসে না। আবার বললেন, আরে কবরের মাটি তুমি কি জানো নি তোমার মধ্যে কাকে রেখে যাচ্ছে? জান্নাতের সমস্ত যুবকদের লিডার হযরত ইমাম হাসান আর হুসাইনের আম্মাকে সাবধান, কোনো বেয়াদবি করিস না। আমার বানার বন্ধুরা, কবর থেকে কোনো জবাব আসে না। আবার বললেন, কবরের মাটি তুমি কি জানো নি তোমার মধ্যে কাকে রেখে যাচ্ছি? আসাদুল্লাহিল গালিব, মক্কার বিজয়ী বাগ হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ফাতেমাকে রেখে যাচ্ছি, সাবধান, কোনো বেয়াদবি করিস না। আমার মনের বন্ধুরা, কবর থেকে কোনো জবাব আসে না। আবার বললেন, কবরের মাটি তুমি কি জানো নি তোমার মধ্যে কাকে রেখে যাচ্ছি? উনি হইল বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাবধান, কোনো বেয়াদবি করেছিল। ও নতুন পাড়ার মুসলমানেরা, কবর থেকে কোনো জবাব আসে না। হঠাৎ গাইবে একটা আওয়াজ আইছে, হ্যাঁ কবরের মাটি, হ্যাঁ কবর, হ্যাঁ আবু যর গিফারী, আমি বিশ্বনবীর মেয়েকে আমি চিনি না, আলীর স্ত্রীর আমি চিনি না। আমার বোনের ভাইয়েরা, জান্নাতি সর্দার ইমাম হাসান হুসেনের মাকে আমি চিনি না। আমি একমাত্র চিনি আমল। আমি কবরে ফাতেমার আমল যদি বলা হয়, ফাতেমার কবরটা জান্নাতের বাগান হবে। আমল যদি বলা হয় না, ফাতেমার কবরটা জাহান্নামের গাড়া হবে। ঠিক কিনা আমার ভানের ভাইয়েরা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরও যদি অবস্থা মাফ নাই, তাহলে আপনি আমি রাসূলের উম্মত। এই জন্য কবরের কিছু সামানা জোগাড় করার দরকার। আপনি আমার আসি না নাই? আমার ভানের ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়ব, যেখানে আজান হয় সেখানে আমরা নামাজটা পড়ে নিব। পড়ব তো ইনশাআল্লাহ? বলে ইনশাআল্লাহ। আমার ভানের ভাইয়েরা, যেখানে আজান হয় সেখানে আপনি আমি নামাজটা পড়ে নেব। যেখানে আপনি আমি দেখা যায় মুয়াজ্জিনে আসসালাতু খায়রুম মিনান নাওম অথবা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, যেখানে আজান দেয় সেখানে আপনি আমি নামাজটা পড়ব। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলে বেশি বেশি করিয়া আল্লাহ নেক আমল করার তৌফিক দান করো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ এই আয়াতে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, বান্দা এবং বান্দিরা, যে মাটি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃজন করেছি, আবার মরণের পরে ওই মাটিতে রেখে দেওয়া হবে। আবার কিয়ামত